আসসালামু আলাইকুম। আজকে কোনো মেকআপ বা স্কিন কেয়ারের প্রোডাক্ট না, আজকে একটা পোর্টেবল মিনি প্রিন্টার রিভিউ করব। এটা আমি ফেসবুকের অ্যাডে প্রথম দেখেছিলাম এবং আমার দেখে খুব ভালো লাগে যে ইনস্ট্যান্ট খুব সুন্দর ছবি প্রিন্ট হচ্ছে, এবং এটা আমি জানুয়ারি মাসে কিনি দারাজ থেকে। যেই দোকান থেকে কিনেছি আমি লিঙ্ক দিয়ে দিব আমার পোস্টে। ডেলিভারি চার্জ সহ এটার দাম ছিল ১৬০০ টাকা। আর এটার মধ্যে ১৬০০ টাকায় শুধু প্রিন্টারটা এসেছে আর সাথে একটা চার্জিং কেবল। এটার সাথে কোনো এক্সট্রা থার্মাল পেপারের রিল ছিল না। আমি থার্মাল পেপারের রিল হচ্ছে পরে আবার দারাজ থেকে কিনে নিয়েছি। এক একটা রিল ৫০ টাকা করে হচ্ছে ১৫০ টাকা ছিল আর ৮০ টাকার ডেলিভারি চার্জ দিতে হয়েছে। তো এই হচ্ছে মিনি প্রিন্টারটা এরকম। আর এটার সাইজ হচ্ছে একটা হাতের মধ্যে চলে আসে, এই যে এতটুকু। এটার সাথে একটা চার্জিং কেবলও থাকে, ছোট্ট একটা চার্জিং কেবল দিয়ে দেয়। আমি সেটা হারিয়ে ফেলেছি। আমি এটা আমার মোবাইলের চার্জার দিয়েই চার্জ দিই। সি টাইপের যে কোনো চার্জার দিয়ে এটা চার্জ করা যাবে। এখানে এখানে একটা বাটন আছে সাইডে, আর এই পাশে একটা বাটন। এটা দিয়ে হচ্ছে প্রিন্টারটা খোলা যায়। এই যে ভেতরে এরকম একটা রিল থাকে, থার্মাল পেপার বলে এটাকে। এটাতেই প্রিন্টার আসে। আর এই বাটনটা দিয়ে হচ্ছে প্রিন্টারটা অন করে। যে এখন দেখাই যে এটা দিয়ে আসলে কীভাবে প্রিন্ট করতে হয়। মোবাইলে প্লে স্টোর অ্যাপে গিয়ে এই যে ফান প্রিন্ট, আমার অ্যাপটা হচ্ছে ইনস্টল করা আছে। ফান প্রিন্ট অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি অ্যাপের মধ্যে যাচ্ছি। অ্যাপে ঢোকার পর অনেকগুলো অপশন আসবে, পিকচার্স, লেবেল, টেক্সট, টু ডু লিস্ট, নিউ নোটস। আপনার ইচ্ছা মতো আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আর হ্যাঁ, আগেই বলে রাখি এটা সাদা কালো প্রিন্টার, কোনো রঙিন ছবি এটাতে আসবে না। আচ্ছা, একটা ছবি প্রিন্ট করে দেখি। কাজী নজরুল ইসলামের একটা ছবি নামানো আছে আমার। আচ্ছা, এটাই প্রিন্ট করে দেখি। ব্লুটুথে কানেক্ট করে নিতে হবে, এখানে অপশন আসবে। আচ্ছা, এখানে কয়েকটা অপশন আছে, লাইন ড্রয়িং, গ্রাফিক্স। আচ্ছা, লাইন ড্রয়িংয়ে দিলে এটা এরকম দেখা যায়, আর গ্রাফিক্সে দিলে এটা সুন্দর এরকম সাদা কালো আসে। হরাইজন্টাল, ভার্টিক্যাল, হরাইজন্টালি দিচ্ছি। আর ডেন্সিটি, লাইট, মিডিয়াম, ডার্ক। মানে ডার্কে দিলে হচ্ছে কালো রঙটা বেশি আসবে, আর লাইটে দিলে হচ্ছে কালো রঙ একদম হালকা আসবে। তো আমি ডার্কে দিয়ে নিলাম। আর কপি তো এক কপি প্রিন্ট করবো। এখন হচ্ছে ব্লুটুথ এটা কানেক্ট করে নিতে হবে। ব্লুটুথ এটা কানেক্ট করে নিয়েছি। ডিভাইসের নামটা দেখলেই বুঝবেন যে একটা চাইনিজ লেখা দিয়ে আসে ডিভাইসের নামটা। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এটা 024, এই যে এই চাইনিজ লেখা, এটা হচ্ছে ডিভাইসের নাম। এখন দেখি প্রিন্ট করলে ছবিটা কেমন আসে। এই যে ছবিটা একটু জোরে টান দিতে হবে, টান দিলে সুন্দর মতো ছিঁড়ে আসবে। এই যে আমি যখন নতুন প্রিন্টারটা কিনি তখন আমি বসে বসে বাসার সবার ছবি প্রিন্ট করতাম আর ওয়ালে লাগিয়ে রাখতাম। আমার খুব মজা লাগতো। সো কারো যদি এরকম শখ থাকে ছবি প্রিন্ট করার, এটা নিতে পারেন। আর এটা নিয়েছিলাম আমি জানুয়ারি মাসে। তো বেশ কিছু ছবি আমি এটা দিয়ে প্রিন্ট করেছি। আমার প্রায় ৩-৪টা পেপার রোল শেষ হয়ে গিয়েছে। তারপর আমি এই পেপার রোলগুলি এগুলো দারাজ থেকে কিনে নিয়েছি। এই যে পেপার রোলগুলি। পেপার রোলটা ইনসার্ট করা অনেক সহজ। এই যে জাস্ট এরকম করে এটা ভিতরে দিয়ে দিবেন। আর একটুখানি পেপারের মাথা যাতে সামনে থাকে, মানে এই জিনিসটাই প্রিন্ট হয়ে আসবে। তো এই হচ্ছে ছবিটা। জানুয়ারি মাসে কেনার পরে আমি অনেকবার এটা ইউজ করেছি এবং অনেকগুলো ছবি প্রিন্ট করেছি। প্রিন্ট করা ছবিগুলো আমি দেখাচ্ছি। এটা আমার বিসিএস এর বইয়ের মধ্যে আমি অনেকগুলো ছবি লাগিয়ে রেখেছিলাম। এই যে যেমন এই ছবিটা, আহমদ সফার। এটা হচ্ছে প্রিন্ট করার কয়েক মাস পরে, ৩-৪ মাস পরে ছবিগুলো একটু হালকা হওয়া শুরু করে। এটাই হচ্ছে একটা সমস্যা। যেমন এগুলি হালকা হয়ে যাচ্ছিল, তাই আমি কলম দিয়ে হচ্ছে আউটলাইন এঁকে রেখেছিলাম। এই যে যেমন এই ছবিটা, এগুলো আমি বাইরের দোকান থেকে প্রিন্ট করেছি বড়গুলি। এই যে যেমন এটা প্রিন্ট করেছিলাম। এই যে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এটাই একটা সমস্যা যে এটা হচ্ছে টেম্পোরারি কাগজগুলি, যেহেতু থার্মাল পেপার, তো অতটা টেকসই না। আমরা দোকানে কেনাকাটা করার পরে হচ্ছে যে মানি রিসিপ্টটা দেয় সেরকম, মানে ব্যাগে রাখলে দেখা যায় ওগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। এগুলো সেরকম ৩-৪ মাস পরে এটা একটু ঝাপসা হয়ে যাবে। এটাই হচ্ছে সমস্যা। আপনার যদি ইনস্ট্যান্ট কোনো কিছু লিখে টাঙিয়ে রাখার দরকার হয়, কোনো শর্ট নোট বা কোনো ছবি, যেমন আমি হচ্ছে কবি সাহিত্যিক দিয়ে অনেক ছবি প্রিন্ট করতাম আমার বিসিএস এর পড়ার সময়। তো সেটার জন্য আমার খুব হেল্পফুল হয়েছিল। তো নিতে চাইলে নিতে পারেন। এটা এমন কিছু না যে এটা প্রিন্টগুলো আবার ১ বছর থাকবে। এই ছিল আমার মিনি প্রিন্টারটা রিভিউ। এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। আমি প্রায় এটার মধ্যে ছবি লেখা অনেক কিছু প্রিন্ট করি। তো নতুন কোনো জিনিসের রিভিউ দিতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।